হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা দুই ভাই বোন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাসার নিচ থেকে চিনজিতে উঠে আমরা রিসিভ করে নিই আমাদের পরবর্তী সদস্য। আমাদের পরবর্তী সদস্য ছিল আমাদের আন্টি, যাকে ছাড়া ট্যুরের প্ল্যানিং অসম্ভব। সকালে শান্ত ওয়েদার উপভোগ করতে করতে আমরা চলে আসলাম মহিপাল। এরই মধ্যে চলে আসলো আমাদের আরো একজন মেম্বার। দেরি না করে আমরা বাসে উঠে পড়লাম। সামনে সিট ফাঁকা না পাওয়ায় আমাদের পিছে বসতে হয়েছিল। সকালবেলা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম সীতাকুণ্ড বাজারে। বাস থেকে নেমে বাজারে কিছুটা পথ হাঁটার পর আমরা একটি রিক্সা নিয়ে নিই। আজকে আমাদের ট্যুরের গন্তব্য ছিল সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির। কিছুটা পথ যাওয়ার পর আমরা রেল ক্রসিং এর একটি জ্যামে পড়ি। জ্যামটি ছাড়তে আমরা পৌঁছে যাই বেশকুণ্ডের পাড়ে। কিছুটা সময় বেশকুণ্ডের পাড়ে ঘোরাঘুরি করলাম। এরপর আমরা চলে যাই বেশকুণ্ডের পাড়ে ভৈরব মন্দিরে। ভৈরব মন্দির দর্শন শেষে আমরা বেরিয়ে পড়ি বিরূপাক্ষ মন্দিরের উদ্দেশ্যে। কিছুটা পথ যেতে আমরা বিরূপাক্ষ মন্দিরে আসল সৌন্দর্য দূর থেকে উপভোগ করতে থাকি। এরই মধ্যে দেখা হয়ে যায় একজন দাদার সাথে, যিনি দণ্ডি কেটে চন্দ্রনাথে ওঠার প্রতিজ্ঞা নিয়েছে। এরপর কিছুটা পথ হাঁটার পর আমরা একটু বিশ্রাম নিয়ে নিই। এরপর আবার চলতে শুরু করি বিরূপাক্ষ মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে আমরাও পৌঁছে গেলাম বিরূপাক্ষ মন্দিরে। আর এদিকে খুশিতে আমার আন্টি নাচানাচি শুরু করে দিল। দেরি না করে আমরা চলে যাই বিরূপাক্ষ দর্শনে। বিরূপাক্ষ মন্দির থেকে বের হয়ে দূর থেকে চন্দ্রনাথ মন্দিরের সৌন্দর্য দেখতে লাগলাম। এটি খালি চোখে যতটা সুন্দর লাগে মোবাইলের ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না। এরপর আমরা দেরি না করে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্য চন্দ্রনাথের উদ্দেশ্যে। অবশেষে আমরাও পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্য চন্দ্রনাথ মন্দিরে। দিনটি ছিল শ্রাবণ মাসের সোমবার, তাই ভক্তদের সমাগম ভালোই ছিল। দেরি না করে আমরা বাকিদের মতো লাইনে দাঁড়িয়ে পড়ি চন্দ্রশেখর দর্শনের উদ্দেশ্যে। রোদের মধ্যে বাইরে ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি। এরপর মন্দিরের ভিতরেও আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়। যেহেতু দিনটি ছিল শ্রাবণের সোমবার, তার মধ্যে অনেকের মানসিক পূজা ছিল। অনেকক্ষণ অপেক্ষার পর আমরাও পৌঁছে গেলাম মন্দিরের প্রবেশদ্বারে। দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে চন্দ্রশেখরের পূজা শেষ করে বেরিয়ে আসলাম। চন্দ্রশেখরের দর্শন পাওয়ার পর এত কষ্টের যেন অবসান ঘটলো। আসল কথা হচ্ছে, ভগবানের প্রতি ভক্তি থাকলে দেহের কষ্ট যেন ভক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আজকের জন্য এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন।